কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন একটি সার্কুলারে আপনাদের স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 9 ফেব্রুয়ারি 2026 তারিখে, যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মৎস্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রয়েছে পদের নাম হচ্ছে হ্যাচারি সহকারী, পদের সংখ্যা হচ্ছে 5 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত বোর্ড হইতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে ভান্ডার রক্ষক, 2 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। 3 নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা হচ্ছে 6 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 বৎসরের কাজের অভিজ্ঞতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী ও হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে গাড়ি চালক পদে আবেদন করা যাবে। 4 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা হচ্ছে 135 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাকর কোর্সে সম্পন্ন থাকতে হবে। তার মানে আপনি কারিগরি দপ্তরের যে 6 মাসের কোর্সটি আছে এটা যদি আপনার থাকে, তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ, ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে, তাহলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে ক্যাশিয়ার, এই পদে লোক নিয়োগ করা হবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, ইমেল, ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল, এই পদে লোক নিয়োগ করা হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে ইনল্যান্ড মাস্টার্স বিষয়ে 2য় শ্রেণীর সার্টিফিকেট অব কম্পিউটারেন্সি প্রাপ্ত, পাশাপাশি সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক, এই পদে লোক নিয়োগ করা হবে 126 জন। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আবেদন পূরণের নিয়মাবলী হচ্ছে প্রত্যেক পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 32 বৎসর।
আবেদনের নিয়মাবলী। এখন কিভাবে আবেদন করবেন? আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন dof.teletalk.com.bd। গুগলে গিয়ে সার্চ বাটনে সার্চ করবেন dof.teletalk.com.bd, তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। দেন ওইখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার তথ্যগুলো দিয়ে সাবমিট করে নেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 18/2/2026 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 15/3/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল ও সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা? এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ 1 হইতে 6 নং পদের জন্য টেলিটক চার্জ সহ সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে। 7 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে। আপনারা উক্ত ওয়েবসাইটে যাওয়ার পর আবেদন সাবমিট করার পর একটি টেলিটক সিম হতে আবেদন ফি প্রদান করবেন। এই ছিল মৎস্য অধিদপ্তর সার্কুলারের বিস্তারিত। এখন দেখব আমরা কিভাবে উক্ত ওয়েবসাইটে চলে যেতে পারি। আমরা আবেদনের লিঙ্কটি দেখছিলাম DOF। আমরা গুগলে গিয়ে টাইপ করব গুগলের সার্চ বাটনে টাইপ করলাম DOF, দেন ইন্টারে হিট করব। হিট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম dofteletalk.com.bd। এই লিঙ্কে ক্লিক করব, তাহলেই এই লিঙ্কে আমাদের আইসা আবেদন সাবমিট করে নিতে হবে। এই লিঙ্কটা এখনও ওপেন করা হয় নাই। অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি স্টার্টেড সোন। আপনার যখন তারিখ শুরু হয়ে যাবে তখন এই লিঙ্কটা আপনাদের সামনে ওপেন করে দেওয়া হবে। সো এই ছিল মৎস্য অধিদপ্তর সার্কুলার বিস্তারিত। তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষবারের মতো বলছি, যদি ভিডিওটি উপকার হয়ে থাকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।